Hello everyone, my name is Mahmud and welcome back to this another animation course episode যেখানে আমার চেহারা আমার ব্যাকগ্রাউন্ডের মতোই বিচ্ছিরি। ওয়েলকাম। সো আজকের এই অ্যানিমেশন এপিসোডে আমরা যা শিখবো সেটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। আমরা এখানে শিখবো যে একটা অ্যানিমেশন করার জন্য কি কি সফটওয়্যার লাগে আর কি কি হার্ডওয়্যার লাগে, অ্যান্ড সেগুলো আপনাকে রেডি করার জন্য আমরা একটা স্পেসিফিক টাইম দিব। সো আশা করি এই কোর্সের পর আপনার সকল প্রকার সফটওয়্যার আর হার্ডওয়্যার রেডি থাকবে। সফটওয়্যার হচ্ছে গিয়ে সেই জিনিস যেটা সফট, আর হার্ডওয়্যার হচ্ছে গিয়ে হার্ড। আমি জানি না, আমাকে স্ক্রিপ্টে বলছে এরকম একটা লিঙ্ক যোগ। এনিওয়েজ, তো আমাদের প্রথমেই অ্যানিমেশন করার জন্য যে হার্ডওয়্যার লাগবে সেটা হচ্ছে কি অবভিয়াসলি একটা পিসি। মোবাইলেও করা যায়, বাট আমরা তো অ্যানিমেট সিসিতে অ্যানিমেশন করতেছি, রাইট? সো আমাদের জন্য মানে মোবাইলে অ্যানিমেট সিসি ইনস্টল করে অ্যানিমেট করা পসিবল না। মোবাইলের জন্য টোটালি আলাদা একটা সফটওয়্যার আছে, ওটার নাম ফ্লিপাক্লিপ। আপনি মোবাইলে অ্যানিমেশন করতে পারেন, কিন্তু সেটা একদম বেসিক ছোটখাটো অ্যানিমেশনের জন্য মেবি ইউজ করতে পারেন, বাট মোর কন্ট্রোল রাখতে বা আরো বেশি ক্রিয়েটিভ হইতে চাইলে আপনার অ্যানিমেট সিসিতে আসতেই হবে। সো সেটার জন্য আমাদের একটা পিসি দরকার। আর এরপর যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা গ্রাফিক ট্যাবলেট, যেখানে আপনি আঁকাআঁকি করবেন। গ্রাফিক ট্যাবলেট দাম 4,000 থেকে শুরু করে 1.5-2 লাখের মধ্যে হয়ে যায়। তবে আমাদের এই অ্যানিমেশনের কোর্সের জন্য 4,000 থেকে 10,000 টাকার মধ্যে কোনো একটা গ্রাফিক ট্যাবলেট কিনলেই হবে, বাট সেটা আপনার ইচ্ছা। আর মাইকের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অডিও ক্যাপচারের জন্য আপনার 2,000-3,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে বহুত মাইক পাওয়া যায়। তবে আমি এটা বলবো যে শুরুর জন্য আপাতত একটু কম দামে কিনেন। সো আপনি যদি জিজ্ঞেস করেন আমার হার্ডওয়্যার সেটআপ কি কি আছে, আমার হার্ডওয়্যার সেটআপ আমি ময়মনসিংহে নিয়ে আসছি, আপনাকে দেখাইতে পারলে সেরা হইতো, বাট আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে আমার প্রথমে একটা ল্যাপটপ আছে, গেমিং ল্যাপটপ, অ্যান্ড এটা আমি এইচএসসি তে প্লাস পাওয়ার পাইছিলাম। ইয়েস। এটা ছাড়া একটা মাইক আছে, অ্যান্ড সেই মাইকটা হচ্ছে অডিও টেকনিকা 2020 মাইক, এবং সেটার দাম 11,000 টাকা। আই থট ওই মাইকটা অনেক জোস, এর চেয়ে কম দামি সব মাইকই বাজে, বাট দ্যাটস এ ফেক থট। আমি এরপর 2-3 বছর পরে আমি নতুন একটা মাইক কিনি 2,000 টাকা দিয়ে, মাত্র 2,000 টাকা 3,000 টাকা দিয়ে মাত্র একটা মাইক কিনি, অ্যান্ড সেটা আমি আমার একটা টিমমেটকে দিই। অ্যান্ড তার ভয়েস রেকর্ডিং আর আমার ভয়েস রেকর্ডিং এর মধ্যে খুব একটা তফাৎ আসে না, ইফ ইউ কনসিডার অ্যাবাউট অ্যানিমেশনে ভয়েস দেওয়ার ব্যাপারটা। কিন্তু টু বি অনেস্ট, আপনি যদি গান রেকর্ড করেন ওর গানের জন্য স্পেসিফিক মাইক লাগে, বাট সত্যি বলতে মোরলেস ভয়েস ওভারের জন্য কিন্তু খুব যে দামি একটা মাইক লাগে তা না। সো মোটামুটি একটা জাতের মাইক থাকলেই হয়েছে। এইটা ছাড়া আমার আছে হচ্ছে গিয়ে ওয়াকম সিনটিক, অ্যান্ড ওয়াকম সিনটিকটার ব্যাপারে বলবো তার আগে আমি একটা ওয়াকম ইন্টুয়াস ইউজ করতাম, সেটাতে কোনো ডিসপ্লে ছিল না, কিন্তু সেটাতেও অ্যানিমেশন করা যায়, নট যে অ্যানিমেশন করা যায় তা না। তবে আপনার কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আপনার ওয়াকম উইথ ডিসপ্লেতে করতে পারা যায়। সেটা হচ্ছে কি আপনার অ্যানিমেশনে যে অনিয়ন স্কিনের ব্যাপারটা আছে সেটা ওয়াকম উইথ ডিসপ্লেতে আপনি আরো এফিসিয়েন্ট ভাবে ইউজ করতে পারবেন। এনিওয়েজ, বোথ হার্ডওয়্যার নিয়ে ক্যাচাল বললাম, এখন আসি সফটওয়্যার ব্যাপারে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের অডিও আর ভিডিওর জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার লাগবে, নট লাইক একই সফটওয়্যার দিয়ে সবকিছু করা যাবে, সামথিং লাইক দ্যাট। অডিও এডিটিং এর জন্য আমরা ইউজ করবো অডাসিটি। অডাসিটি বলার কারণ হচ্ছে কি এটা একদম ফ্রি, এটা ফ্রিতেই পাওয়া যায়। অডাসিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে এটা পাওয়া যাবে। আমাদের অডিও রেকর্ডিং, এডিটিং, এফেক্ট সহ সব কাজ এখানে করা হবে। তবে অডাসিটি ছাড়াও আরো ডিফারেন্ট সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি ভয়েস এডিটিং করতে পারেন, ভয়েস রেকর্ড করতে পারেন, ইউ ক্যান ডু এনিথিং। যেমন এফএল স্টুডিও আছে, প্রো টুলস আছে, অডিশন আছে, এরকম আরো বহু সফটওয়্যার আছে। কিন্তু অডাসিটি বলার একটা মেইন রিজন হচ্ছে কি অডাসিটি এখন পর্যন্ত অনেক বেসিক এবং অনেক সিম্পল। ছোটখাটো সাউন্ড এডিটিং এর জন্য এটা আপনার খুবই কাজে লাগে। আর হচ্ছে গিয়ে অডাসিটি দিয়ে আমরা বেসিক্যালি পুরো কোর্সটা রান করবো, যাতে আপনাদের জন্য সবার জন্য ইজি হয়। আর বিকজ অন্যান্য সফটওয়্যারের কথা বলতে গেলে ওগুলো আবার ক্র্যাক ডাউনলোড করার ব্যাপারটাও বলতে হবে, ওটা একটা জ্ঞান যাও, সো এখানে আমরা যাবো না। এর পরের যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে গিয়ে লেভেলেটর। এইটা দিয়ে আমাদের অডিও লেভেল যদি কম বেশি থাকে তাহলে সবগুলোকে ইকুয়াল লেভেলে নিয়ে আসা যাবে। যেমন লেভেলেটরের একটা এক্সাম্পল দিই, এই ভয়েসটা ভালো করে শুনে, কেমন আছো, এটা হচ্ছে গিয়ে লেভেলেটর ছাড়া। এখন সেম ভয়েসটা আপনি যদি লেভেলেটরে এডিট করে বসান তাহলে যেরকম লাগবে সেটা হচ্ছে গিয়ে কেমন আছো, এখানে বসাই দিও, তুমি তোমার ক্রিয়েটিভিটি করো। মৃদুল, তোমার উপর ছেড়ে দিচ্ছি ব্রো। এবার আসি অ্যানিমেশনের জন্য কি কি সফটওয়্যার লাগবে সেই ব্যাপারে। আমাদের কোর্সে আমরা অ্যানিমেট সিসি 2019 ভার্সনে অ্যানিমেশন শিখবো, আর এটা পেইড সফটওয়্যার। সো অ্যানিমেট সিসি নিয়ে বলতে গেলে আমি একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে গিয়ে এটা ইনস্টল করা যায় আলাদা করে,
কেমনে, মানে আমি বলতেছি না ক্র্যাক ইনস্টল করতে হবে, বাট ক্র্যাক ইনস্টল করলে সমস্যা নাই। কিভাবে করা যায় সেটা আপনি ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন, আমরা এখানে আলাদা করে বলবো না। বাট আপনি যদি চান, সবসময় আমি এটা বলবো, একটু ভদ্র সাজতেছি, সবসময় আমি এটা বলবো যে প্লিজ অলওয়েজ সাপোর্ট দ্য কোম্পানিজ, অলওয়েজ সাপোর্ট দ্য প্রোডাক্ট। নামায়েন না এইসব বাজে জিনিস, ক্র্যাক ফ্র্যাক, বাট নামাইতে চাইলে ইউটিউবে আসা যায় জাস্ট ইন কেস। তবে ব্যাপারটা হচ্ছে কি, অ্যানিমেট সিজিতেই যে করা লাগবে সবসময় তা না। আপনি যদি একটা অ্যানিমেশনের বেসিকটা বুঝা ফেলান, সব দেখবেন যে মোটামুটি সব সফটওয়্যারে সবকিছুই সেমই। সো আপনি অ্যানিমেট সিজিতে করলেও যা, আপনার অন্যান্য সফটওয়্যার করলেও তাই। ক্রিটা একটা ভালো ফ্রি সফটওয়্যার অ্যানিমেশন করার জন্য। এখন অ্যানিমেট সিসিতে আরেকটা ছোট্ট ঝামেলা আছে, যে ঝামেলাটা আপনার একটু ফেস করা লাগবে। সেটা হচ্ছে গিয়ে অ্যানিমেট সিসিতে কোনো অ্যানিমেশন এক্সপোর্ট করার পরে আমাদের যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে গিয়ে সুইভেল, বিকজ অ্যানিমেট সিসি ভিডিও ফরম্যাটে অ্যানিমেশনটা এক্সপোর্ট করে না। ওইটাকে MP4 এ কনভার্ট করতে বা অন্য কোনো ভিডিও ফরম্যাটে কনভার্ট করতে হলে আমাদের সুইভেলটা ইউজ করতে হয়। এটা নিউগ্রাউন্ডসে গেলে পাওয়া যাবে। সুইভেলে আমরা অ্যানিমেশন করা ছবিগুলোকে একসাথে করে যে এক্সপোর্ট SFW ফাইলটা পেয়েছি, সেইটাকে আমরা MP4 ভার্সনে কনভার্ট করতে পারবো। কিন্তু এমন না যে অ্যানিমেট সিরিজে একদমই ভিডিও কনভার্ট করা যায় না, MOV ফরম্যাটে কনভার্ট হয়, যেগুলোর ফাইল সাইজ অনেক বড় হয়। কিন্তু আমাদের তো MP4 দরকার, রাইট? সো MP4 এ করতে চাইলে আপনার সুইভেল ডাউনলোড করতেই হবে। আর এরপর যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে গিয়ে পোস্ট প্রোডাকশন। পোস্ট প্রোডাকশনের জন্য আপনার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে, বিকজ এটা ডিফারেন্ট কারণ আছে। এমন হতে পারে যে আপনার ভিডিওটা যে অ্যানিমেশনটা আছে সেটাকে আর একটু ফাইন কোয়ালিটির বানানোর জন্য, বা আমার ছোটখাটো কোনো একটা এডিটিং করার জন্য হয়তো বা একটা ভিডিও সফটওয়্যার লাগবে। সো সেটার জন্য আমরা প্রিমিয়ার প্রো ইনস্টল করবো। এটাও পেইড, বাট যাই হোক, পয়েন্ট হচ্ছে গিয়ে মানে অ্যানিমেট সিসি, সুইভেল, এরপর অডাসিটি, প্রত্যেকটা থেকে সাউন্ড এক্সপোর্ট হয়ে 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 লাস্ট পর্যন্ত যখন আসবে তখন আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যাবে। এই সাউন্ড কোয়ালিটিটাকে আবার ব্যাক পাওয়ার জন্য আপনি ওই অডাসিটিতে যেই সাউন্ডটা এক্সপোর্ট দিচ্ছিলেন সেই সাউন্ডটা আবার বসাইতে হবে, এবং তখন বসানোর জন্য যে সফটওয়্যারটা লাগবে তখন ওই প্রিমিয়ার প্রো ইউজ করতে হবে। আপনি চাইলে যদি প্রিমিয়ার প্রো বাদে অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার যদি থাকে যেখানে আপনি এরকম সাউন্ড সরাই দিয়ে আবার আরেকটা সাউন্ড বসাইতে পারবেন, তাহলে সেটাও আপনি ইউজ করতে পারেন। বাট আমরা এই পুরো কোর্সে প্রিমিয়ার প্রো ইনস্টল করবো অ্যান্ড প্রিমিয়ার প্রো দিয়েই সবকিছু চালাবো। লাস্টলি আমি একটা রিভিউ দিই, সেটা হচ্ছে গিয়ে এই অ্যানিমেশন কোর্সের জন্য, এই 2D অ্যানিমেশন কোর্সের জন্য আমাদের যেসব জিনিস লাগবে সেগুলো হচ্ছে গিয়ে সফটওয়্যারের মধ্যে অডাসিটি, লেভেলেটর, অ্যানিমেট সিসি, সুইভেল আর প্রিমিয়ার প্রো। এই 5টা সফটওয়্যার লাগবে, তাহলে সবকিছু হয়ে যাবে। এই সবগুলোই অলমোস্ট ফ্রি, ইফ ইউ নো হোয়াট আই মিন। তবে যদি আপনি কিনতে চান একদম অথেন্টিক প্রোডাক্টটা, অবভিয়াসলি আপনি কিনতে পারেন, বাট সেই আর হার্ডওয়্যারের ক্ষেত্রে আমি এটা বলবো যে প্রত্যেকটা হার্ডওয়্যার যে অনেক দামি দামি কিনা লাগবে, নট লাইক দ্যাট। আপনি 2000 টাকার মাইক দিয়েও কাজ চালাতে পারেন, 4000 টাকার ওয়েকম দিয়েও কাজ চালাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি এটা বলবো যে আপনি যেহেতু শুরু করতেছেন মাত্র, আই গেস আপনি শুরু করতেছেন কেবল, যদি মাত্র শুরু করে থাকেন তাহলে আমি বলবো যে মোটেও দামি প্রোডাক্টের দিকে যায়েন না, অনেক হতাশ হবেন। আপনি কম দামি প্রোডাক্টে যান, এরপর যখন ওইখানে হাতটা আসবে এরপর আপনি বেশি দামি প্রোডাক্টে যান, এর আগে যায়েন না। এর পরের এপিসোডে দেখবো আমরা এই সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করবো। তো পরের এপিসোডে দেখা হবে। টিল দেন, সায়োনারা, টাটা বাই, এন্ড তাড়াতাড়ি সফটওয়্যার হার্ডওয়্যার গুলো রেডি করে ফেলান, বিকজ পরের এপিসোড থেকে লাগবে কিন্তু। বাই বাই।